بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي الميت أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই মুহাম্মদের শরীফ গুরু দেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله تعالى سعادة سبحانه لا تنسى شكر السجود جل رب العالمين আমাদের আপনাকে আজকের মহতি জলসা বরকত তাকওয়া মিলা মাদ্রাসায় মহিলা মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ মনোনীত কালাম কোরআনুল কারীম থেকে কিছু কথা দীর্ঘ সময় বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এবং আমার আপনার দয়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খানা থেকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা রব্বে কাবার ব্যাপারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন দুনিয়াকে সৃষ্টি করেছেন দুটোই মাখলুক দুনিয়াও মাখলুক বান্দাও মাখলুক দুনিয়াকে সৃষ্টি করেছেন বান্দার খেদমতের জন্য আর বান্দা এই দুনিয়ার আরাম আয়েশের ধ্যান করবে রব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক করে জান্নাতের যে চাওয়া পাওয়া জান্নাতের যে হক বান্দার উপরে আছে এই হক পাওয়ার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে কোরআনের মজলিসে নিয়ে এসেছেন রব্বুল আলামিন দুনিয়াকে মাখলুক বানিয়েছেন বান্দাকেও মাখলুক বানিয়েছেন আমি বান্দা হিসেবে যদি এমন কিছু চিন্তা ফিকির করি যে দুনিয়া থেকে আমি কিছু পাবো এই পাওয়ার পরে উপকৃত হইয়া আমি আরামে থাকবো আমি শান্তিতে থাকবো
ও আমার পর্দার আড়ালের মা জানেরা, আমি যদি এরকম কোন চিন্তা ফিকির করি যে দুনিয়ার চাওয়া পাওয়া থেকে আমি আরামায়েশ তালাশ করি, তাহলে হ্যাঁ আমরা ইয়াদ রাখা দরকার এই দুনিয়া আমাকে কখনো আরামায়েশ দিবে না, এই দুনিয়া আমাকে কখনো শান্তি দিবে না, এই দুনিয়া আমাকে কখনো ভালো কিছু দিবে না, যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়া থেকে ফায়দা নেওয়ার জন্য সুযোগ না করে দিবেন, হুকুম না দিবেন। এই জন্য পর্দার আড়ালের মা বোনেরা অনেক কষ্ট করতেছেন, সকাল থেকে ঠান্ডাও পড়তেছে, বেশি সময় নষ্ট করে আপনাদেরকে কষ্ট দেওয়ার ইচ্ছা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মাহফিলের উদ্দেশ্য করে জান্নাতের নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই বলেন আমিন। আপনাদের সামনে কালামুল্লাহ থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস তেলাওয়াত করেছি। 2 থেকে 3 মিনিটের ভিতর কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ মধ্যে বলেন আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যেই বান্দা আমার শুকর গুজার করবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমার নিয়ামত পাইয়া, নিয়ামত খাইয়া, নিয়ামত ভোগ করে আমার শুকর গুজার করবে, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জত ওয়ালা বানায় দিব। আমি ওই বান্দা বান্দিকে দুনিয়ার মধ্যে সম্মান ওয়ালা বানায় দিব। আমি ওই বান্দা বান্দিকে দুনিয়ার মধ্যে বড় বানায় দিব। আমি ওই বান্দা বান্দিকে দুনিয়ার মধ্যে সচলতা দান করব। আর যদি এর বিপরীত কোনো চিন্তা ফিকির বান্দা